আমরা অনেক সময় বিভিন্ন কারণেই একাধিক ফেসবুক পেজ ওপেন করে ফেলি, কিন্তু পরে দেখা যায় যে সেই পেজগুলো আমরা আর ব্যবহার করি না। তাহলে সেই পেজগুলোকে আমরা ডিলিট করব কী করে? তো আজকে তোমাদেরকে দেখিয়ে দেব খুব সহজে, 1 মিনিটও সময় লাগবে না, এক ফেসবুক পেজ তোমরা কী করে ডিলিট করবে। তো চলো তোমাদেরকে মোবাইলের স্ক্রিনে নিয়ে গিয়ে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই কী করে তোমরা তোমাদের ফেসবুক পেজটাকে পার্মানেন্টলি ডিলিট করে দিতে পারবে। তো বন্ধুরা, আমরা কিন্তু আমাদের মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। এবার আমরা কি করব, আমাদের মোবাইলে যে ফেসবুক অ্যাপটা আছে সেটাকে ওপেন করব। ফেসবুক অ্যাপটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে আমাদের যে প্রোফাইল থেকে পেজগুলো ওপেন করা আছে বা ক্রিয়েট করা হয়েছিল সেই প্রোফাইলটা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবার কি করব, এই প্রোফাইল থেকে দেখো এখানে যে প্রোফাইলের আইকনটা আছে এইখানে আমরা ট্যাপ করব। এখানে ট্যাপ করলে এইরকম একটা অপশন চলে আসবে। এইবার এখান থেকে দেখো এই যে অ্যারোটা আছে, ঠিক আছে, এইখানে আমাদেরকে ট্যাপ করতে হবে। এই অ্যারোতে ট্যাপ করলে এইবার এখানে যদি তোমাদের একাধিক পেজ ক্রিয়েট করা থাকে তাহলে কিন্তু এখানে এরকম তোমাদের পরপর পেজের নামগুলো তোমরা দেখতে পারবে। ঠিক আছে, তো আমার এখানে একটা পেজ ক্রিয়েট করা আছে, এইটা হচ্ছে সেই পেজটা। ঠিক আছে, এই পেজটাকে আমি ডিলিট করতে চাইছি। তার জন্য কি করব, এই পেজটার মধ্যে আমরা এবার ট্যাপ করব। ট্যাপ করলে এবার প্রোফাইল থেকে ওই পেজে সুইচ হয়ে যাবে। সুইচ হয়ে গেছে, এবার কিন্তু পেজটা এখানে চলে এসছে। এই যে দেখো পেজের লোগোটা এখানে দেখাচ্ছে, পেজের যে প্রোফাইল পিকচারটা। এইবার কি করব আমরা, এইবার আবার কিন্তু আমাদের এই উপরে যে এইখানে যে প্রোফাইল পিকচারটা দেখাচ্ছে এইখানে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পরে আবার এইখানে উপরে যে সেটিংস অপশানটা আছে এই সেটিংসের মধ্যে ট্যাপ করব। সেটিংসে ট্যাপ করলে যে সেটিংসের একটা পুরো লিস্ট চলে এলো। এবার এখান থেকে একটু স্ক্রল করে উপরে উঠিয়ে নেবে। ঠিক আছে, উপরে উঠিয়ে নিলাম। এইবার এখানে কিন্তু এই অপশানটা দেখো, অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, এই অপশানটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটাতেই করতে হবে। অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলের মধ্যে আমরা ট্যাপ করব। ট্যাপ করলে দেখো এখানে অপশান চলে এসছে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন। ঠিক আছে, এই ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশনটার মধ্যে কিন্তু আমাদেরকে এবার ট্যাপ করতে হবে। ট্যাপ করলে এখানে আমাদেরকে কি দেখিয়ে দিচ্ছে যে আমরা পেজটাকে কি করতে চাই, ডিঅ্যাক্টিভেট করতে চাই না ডিলিট করতে চাই। যদি ডিঅ্যাক্টিভেট করতে চাই তাহলে ডিঅ্যাক্টিভেট সিলেক্ট করবে, আর যদি পার্মানেন্টলি রিউজ করতে চাও তাহলে এখানে কিন্তু এই ডিলিট পেজের মধ্যে সিলেক্ট করবে। সিলেক্ট করে একটু উপরে তুলে নেবে, তুলে নিয়ে নিচে কন্টিনিউ আছে এই কন্টিনিউয়ে ট্যাপ করবে। ট্যাপ করলে এখানে কিন্তু বলছে যে ফেসবুক জিজ্ঞেস করছে যে ডিলিট করার আগে জানতে চাইছে যে কী কারণে পেজটাকে ডিলিট করতে চাইছো। তো এখানে অনেকগুলো অপশান আছে, তোমাদের যদি মনে হয় যে আমি এই উত্তরগুলো দেবো তাহলে দিতে পারো। যদি মনে হয় যে না আমি কোনো এগুলোর উত্তর দেবো না তাহলে ডাইরেক্ট কন্টিনিউয়ে ট্যাপ করবে। ট্যাপ করার পরে এখানে উপরে চলে আসছে পার্মানেন্টলি ডিলিট পেজ। এবার বিফোর ডিলিট এখানে একটা জিনিস বলছে যা যা পোস্ট করেছিলে সেই পোস্টগুলোকে কি সেভ করে রাখতে চাও নাকি, ঠিক আছে, বা ডাউনলোড ইনফরমেশন, কোনো ফটো শেয়ার করেছিলে সেই ফটোগুলো বা ভিডিওগুলো যদি ডাউনলোড করতে চাও এখান থেকে পাবে। ঠিক আছে, ট্রান্সফার ইওর ইনফরমেশন, অন্য কোথাও ট্রান্সফার করতে পারবে। তো আমরা এত কিছু করতে চাই না, আমাদের পেজটাকে পার্মানেন্টলি সব কিছু সমেতে ডিলিট করতে চাই। তো আবার কী করবো, আমরা ডাইরেক্ট এই কন্টিনিউয়ে ট্যাপ করব। কন্টিনিউয়ে ট্যাপ করলে এখানে কিন্তু আমাদেরকে যে প্রোফাইলের আন্ডারে পেজটা ছিল সেই প্রোফাইলের পাসওয়ার্ডটা এখানে দিতে বলছে। তো আমরা এখানে প্রোফাইলের পাসওয়ার্ডটা এখানে আমরা দিয়ে নেব। পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউয়ে ক্লিক করে কন্টিনিউয়ে ক্লিক করার পরে কিন্তু এখানে আবার একবার কন্টিনিউ আছে ডিলিট পেজটা বলছে নাম আরবিকে সলভ পেজ অ্যান্ড ইনফরমেশন। তো এখানে আবার একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছে যে যা যা ফেসবুকে শেয়ার করেছিল এগুলো কিন্তু সব ডিলিট হয়ে যাবে, এগুলো কিন্তু আর ফিরে পাবে না। তো আমরা আবার কন্টিনিউ ট্যাপ করব। কন্টিনিউ ট্যাপ করার পরে দেখো এখানে কি অপশান এসছে, আবার ডিলিট দিস পেজ। এখানে কি বলছে, দ্য ফলোয়িং পেজ উইল বি ডিলিটেড অ্যান্ড ইউ উইল সুইচ টু টিনারানা। মানে এখানে বলছে এই পেজটা যদি আমি এখন ডিলিট প্রেস করে দিই তাহলে এই পেজটা ডিলিট হয়ে যাবে এবং আমার এখানে ফেসবুকটা সুইচ হয়ে যাবে যে প্রোফাইল থেকে এই পেজটা করা হয়েছিল সেই প্রোফাইলে। ঠিক আছে, তো সেটা তো স্বাভাবিক ব্যাপার। আর আরেকটা কী বলছে দেখো, ইউ ক্যান রিঅ্যাক্টিভেট উইদিন 30 days বাই লগিং ইন অ্যাজ টিনারানা অ্যান্ড গোয়িং টু অ্যান অ্যাকাউন্ট সেটিং। দেখো এই পেজটা যদি আমি এখন ডিলিট করে দিই তো ডিলিট পারমানেন্টলি হয়ে যাবে, কিন্তু যদি চাই 30 দিনের মধ্যে কিন্তু এই পেজটাকে আবার ফিরিয়ে আনতেও পারি। ঠিক আছে, সেই প্রোফাইলে গিয়ে আবার সেটিংস থেকে এই পেজটাকে কিন্তু আবার পাসওয়ার্ড থেকে কিন্তু ব্যাক করে আনা যায়। সেটা যদি প্রয়োজন হয় 30 দিন টাইম, 30 দিন পার হয়ে গেলে কিন্তু আর পর করা যাবে না। ঠিক আছে, তো যাই হোক আমি এখানে পেজটা ডিলিট করে দিচ্ছি, ডিলিট পেজ ট্যাপ করে দিলাম। দেখো একটু টাইম নিল, রিডাইরেক্ট হলো হয়ে কিন্তু পেজটা ডিলিট হয়ে গেল এবং আমার যে
প্রোফাইলটা ছিল, যে প্রোফাইলের আন্ডারে পেজটা ছিল, সেই প্রোফাইলে কিন্তু ডাইরেক্ট চলে এসছে। ঠিক আছে, তো কিন্তু এইভাবেই তোমরা তোমাদের ফেসবুক পেজকে খুব সহজে, খুব তাড়াতাড়ি ডিলিট করে দিতে পারবে, যে পেজগুলো তোমরা ব্যবহার করো না, ফালতু হয়তো পড়ে আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে এরকম ভালো ভালো ভিডিও সবার আগে দেখতে পান।